নমস্কার। কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র থেকে আজকের নিবেদন। একদিন সকালবেলা ঠাকুর বললেন, কাল রাত্রে গুরু আসছিলেন, তারে কিছু খাইতে দিতে পারলাম না, একটু জল দিলাম। তারপর একটু থেমে আবার বললেন, কখন যে আসেন ঠিক নাই, রাত্রে খাওনের মতন কিছু ঘরে রাখবেন। তার গুরুর সঙ্গে ঠাকুরের যেমন সম্পর্ক, তার আশ্রিতদেরও ঠিক সেই একই রকম সম্পর্ক। এত অন্তরঙ্গ, এত ভেদাভেদ বর্জিত যে এক বিছানায় একই কম্বলের তলায় শোয়া যায়। কিছু ঘরে না থাকলে বিনা সংকোচে শুধু জলও খেতে দেওয়া যায়। এমন আপন করে আর কে আছে তাকে কাছে টেনে নেয়। এরপর থেকে রাত্রিতে কিছু ফল ঠাকুরের শোয়ার ঘরে রোজই রাখা থাকতো। ভোরবেলা বারান্দায় বেরিয়ে ঠাকুর সেই সব ফল কাককে খাওয়াতেন। এ তার প্রায় নিত্যকার কাজ ছিল। একদিন কাককে ফল খাওয়ানো শেষ হবার পর কর্তাকে ঠাকুর আরও কিছু ভালো ফল এনে দিতে বললেন। উনিও এনে দিলেন। কেন যে তার এই রোজ কাককে ফল খাওয়ানো, এ কেউই বুঝতো না। ঠাকুরও এ বিষয়ে কিছু বলেননি। উনি বসে ঠাকুরের জন্য মকরধ্বজ ঘষছেন। একটি কাক সামনের বারান্দায় বসে সামনে কা কা করছেন। কর্তা বিরক্ত হচ্ছেন, কিন্তু মকরধ্বজ ঘষা ছেড়ে উঠতে পারছেন না, কারণ ওটা ঠাকুরের ওষুধ। ঠাকুর প্রায় আপন মনে বললেন, একজন মহাত্মা আসছেন, কাক রূপে দেখা করতে আসেন, দুই চারটা কথা বললে চলে যান। এতদিনে ঠাকুরের নিত্য সকালে কাককে খাওয়ানোর অর্থ বোঝা গেল। মানুষ ছাড়া অন্য দেহে কিংবা বিদেহী রূপে অনেককেই ঠাকুরের কাছে অনেকেই আসেন, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। অনেক সময় ঠাকুর বলতেন, দেখতে পান না, একটু স্থির হইলেই তো দেখতে পারেন। আমরা স্থির হতে কোনো দিন পারলাম না, তাই দেখতেও পারলাম না। ঠাকুর কিন্তু এদের সেবা যত্নের জন্য সর্বদাই ব্যগ্র থাকতেন। জয় রাম, জয় রাম, গুরু কৃপায় হি কেবলম।